সম্মানিত উপস্থিতি মুস্তানি ইকরাম, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন এবং শর্তাবলী সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আমরা সকলেই জানি। এই কালেমা জানে না এমন কোনো মানুষ আমাদের দেশে নেই। এই কালেমা মুসলিমরা তো জানেই, পাশাপাশি অমুসলিমরাও জানে। আপনি একজন হিন্দুকে যদি কালেমা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে সেও বলবে ইসলামের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমরা সকলেই জানি। তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন কি, এর অর্থ কি, এর শর্ত কি, এ সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় সে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে যেমনিভাবে মুসলিমরা অমুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে। তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে এইভাবে জানলেই কি মুক্তি পাওয়া যাবে? যদি আমি এর হক আদায় ঠিক মতো না করি। লা ইলাহা ইল্লাল্লাহ এর হক রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত রয়েছে, এর রোকন রয়েছে। এ সমস্ত কিছু জেনে তারপরে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আমরা অনেকেই মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি বোধহয় ভিক্ষুকদের কালেমা। যখন আমাদের বাড়িতে কেউ ভিক্ষা করতে আসে, বাড়ির আঙিনা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা টান দেয়, মনে হয় যেন এটা ভিক্ষুকদের কালেমা। এই কালেমা বললে মনে তাকে ভিক্ষা দেওয়া লাগবে। আসলে এই কালেমাটা ভিক্ষুকদের কালেমা নয়। এই কালেমা দিয়ে ভিক্ষা করার কোনো রেওয়াজ ইসলামের মধ্যে ছিল না। এই কালেমার দোহাই দিয়ে মানুষের নিকট থেকে ভিক্ষা করা, চাওয়া, এটা ইসলামের মধ্যে নেই। কিন্তু আমরা এটা বানিয়ে ফেলেছি। আমরা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ভিক্ষুকদের কালেমা, এই কালেমা পড়লেই তাকে ভিক্ষা দেওয়া লাগবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভিক্ষা করার জিকির নয়, এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নেই, সত্য আর কোনো উপাস্য নেই, সত্য আর কোনো ইবাদত পাওয়ার হকদার যোগ্য আর কেউ নেই। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই জানি, কিন্তু এর অর্থ না জানার কারণে, এর শর্তগুলো না জানার কারণে, এর রোকনগুলো না জানার কারণে আপনি দেখবেন যে খ্রিস্টানেরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ জানে, কিন্তু এর অর্থ, এর তাৎপর্য, এর শর্ত এটা না জানার কারণে তারা আল্লাহ বানাইছে তিনজনকে। একজন হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় হচ্ছে তার মা মারিয়াম আলাইহিস সালাম। তারা তাদেরকে আল্লাহ বানিয়েছে। ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে, কিন্তু এর সঠিক অর্থ তারা অনুধাবন করতে পারেনি। এর শর্তগুলো তারা জানে না, এর তাৎপর্য তারা জানে না। যেই কারণে ইহুদিরা আল্লাহ বানাইছে দুইজনকে। একজন তো আল্লাহ, দ্বিতীয় হচ্ছে উযাইর আলাইহিস সালাম,
কোরআনের মধ্যে আছে। ইয়াহুদিরা খ্রিস্টানদের মতো বলে যে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর হচ্ছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। তারা আল্লাহ বানাইছে কয়জনকে? দুইজনকে। আর যারা হিন্দু আছে ওদের তো আল্লাহর শেষ নাই, ৩৩ কোটি দেবতা, এদের আল্লাহর কোনো শেষ নাই, কোনো কুল কিনারা নাই। তার মানে এদের লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ থাকলেও এর অর্থটা কি, এর গুরুত্বটা কি, এর রোকন কি, এর শর্ত কি, এগুলো তাদের জানা নেই। ঠিক এরকমভাবে আমাদের মুসলিমদের মধ্যে এক শ্রেণীর মুসলিমরা আছে যারা কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে, তারা মনে করছে যে আমরা মুসলিম, আমরা ইমানদার, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে না জানার কারণে তারাও হয়তো ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দুদের সাথে মিশে গেছে। প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলে জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফা'লাম আন
আবু জাহেলের কাছে বলছিল যে আমরা একটা মাদ্রাসা করব, দোতলা বানায়া দাও, এটা বলছিল? আবু জাহেলের কাছে বলে নাই। আবু জাহেলের কাছে কি বলছিল যে তোমার যে জমি আছে ওই জায়গা থেকে আমাকে 10% জমি দাও? এটার জন্য বিরোধ বাঁধে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কালেমাটা গ্রহণ করার কথা বলেছে। আবু জাহাল আবু লাহাব কালেমা বুঝতো, যে কারণে তারা গ্রহণ করে নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে নিজের সন্তানের জায়গায় তিনি তার ভাতিজাকে শোয়া রাখত, আর সন্তানকে শোয়া রাখত ভাতিজার জায়গায়। যদি কিনা হত্যা হয়ে যায়, সন্তান যেন হত্যা হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঠিক থাকে। তারপরেও নাজাত তার কপালে হয় নাই, কারণ সে কি গ্রহণ করে নাই বলেন তো? কালেমা গ্রহণ করে নাই। তাহলে কালেমার গুরুত্ব কত বেশি! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, মহব্বত করছে, সন্তানের চেয়ে বেশি ভালোবাসছে, নিজের কাছে আগলায়া রাখছে, নিজের জীবনকে বাজি রেখে ভাতিজাকে হেফাজত করছে, কিন্তু নাজাত পায় নাই, কারণ সে কালেমা গ্রহণ করে নাই। সেই কালেমা আমরাও তো মুখ দিয়ে উচ্চারণ করি, কিন্তু কালেমার হক কি যথাযথভাবে আদায় হয়? যদি কালেমা না বুঝে পড়লেই হইতো, তাহলে মক্কার কাফেররা মুক্তি পাওয়া যাইত। কারণ আপনারা দেখবেন আর রাহিকুল মাখতুমের মধ্যে আছে, তারপরে সিরাতের অন্যান্য কিতাবের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন মক্কার কাফেররা সবাই একত্রিত হয়ে গেল, ওই সময়ে কাবা ঘরের চত্বরে কাবার উপর একটা বড় পোস্টার টানায়া দিল। পোস্টারের উপরে লেখা ছিল বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করলাম। কে লিখেছে? মক্কার কাফেররা লিখেছে। তার মানে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে মানত না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি, সেটাকে আপনাকে আমাকে জানতে হবে। আপনি আমিও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার মাজারে গিয়ে সেজদা দেই। মক্কার কাফেররা তারা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, তাহলে সেই ব্যক্তি অন্যের কাছে সুপারিশ কামনা করতে পারবে না, শুধু আল্লাহর কাছে সুপারিশ কামনা করবে। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সেই ব্যক্তি মাজারে গিয়ে সেজদা দিতে পারবে না, কারণ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আল্লাহর ইবাদত অন্য কাউকে দেওয়া যায় না। এজন্য আবু জাহেল আবু লাহাব তারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারতো, যে কারণে তারা বলতো না। আপনার সিরাতের কিতাবগুলোর মধ্যে আছে, দেখবেন বিশেষ করে আর রাহিকুল মাখতুমের মধ্যে আবু জাহাল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে মানত না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এটারই দাওয়াত দিয়েছিল, আর কোনো দ্বন্দ্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কার সামনে কাবা ঘরের সামনে সেজদা দিয়েছে, তার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায়া দিয়েছে। এত নির্যাতন, এত কষ্ট কিসের জন্য? শুধুমাত্র কালেমার প্রচারের জন্য। মক্কায় শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছেন তিনি, আর কোনো কিছুর দাওয়াত দেন না। বলেন না যে আসো নামাজ পড়ো, কালেমার দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু এই কালেমার নিয়েই তার সঙ্গে কাফেরদের দ্বন্দ্ব ছিল। এক্ষেত্রে একটা বিষয় একটু বলি, আমাদের অনেকের জানার ঘাটতি আছে। আমাদের আমাদের দেশের অনেক বক্তা তাদের ওয়াজের মধ্যে আগে যারা ছিল এরকম ওয়াজ করত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে আবু জাহেল উটের নাড়ি ভুঁড়ি চাপাইয়া দিছে, তারপরে তার চাচা সে এসে আবু জাহেলকে গালাগালি করতেছে আর বলতেছে যে আমার ইয়াতিম ভাতিজার পিঠের উপরে কেন উটের নাড়ি ভুঁড়ি চাপাইয়া দিলা, তার বাবা নাই মা নাই। এই ঘটনা মিথ্যা, ঘটনা সত্য নয়। উটের নাড়ি ভুঁড়ি চাপাইছে এটা সত্য, কিন্তু একজন মানুষ বালেগ হওয়ার পরে আর ইয়েতিম থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, তিনি বলেছেন যে কেউ যখন বালেগ হয় তখন সে আর কি থাকে না? ইয়েতিম থাকে না। বালেগ হয়ে গেলে আর কি থাকবে না? ইয়েতিম থাকবে না। আর বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি তার বাবা মারা যায়, তাহলে সে ইয়েতিম হিসেবে বিবেচিত হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পেয়েছিলেন, ইয়েতিম তিনি তখন ছিলেন না। কারণ মানুষ যখন নিজেই স্বাবলম্বী হয়, তখন আর কেউ এতিম থাকে না। 40 বছর বয়সে গিয়ে কেউ আর এতিম থাকে না। সর্বোচ্চ কত 14-15 বছর বয়স পর্যন্ত হয়তো এতিম থাকতে পারে। যখন সে বালেগ হয়ে যাবে, তখন সে এতিম থাকবে না। তো যাই হোক প্রিয় ভাইরা, কালেমার সম্পর্কে আপনার আমার জানাশোনা আরও বেশি হওয়া দরকার। কারণ এই কালেমা যদি কারো শেষ
বাক্যটি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। যার কিনা শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে পড়লে হবে না, বুঝে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বুঝে তারপরে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষা করার কালেমা নয়, এটা ভোট চাওয়ার কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানুষকে কনভিন্স করার কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এটা সাক্ষ্য দেওয়ার কালেমা, ঈমান আনার কালেমা। এই কালেমার জন্যই সাহাবা একরাম জীবন বিসর্জন দিয়েছেন। আর সেই কালেমা যদি আপনি আমি না বুঝে যতবার জিকির করি না কেন, আপনার আমার সেইটা আদায় হবে না। শেষ কথা হচ্ছে কালেমাকে ভাগ করা জায়েজ নাই। কালেমাকে ভাগ করা কি নাই? জায়েজ নাই। কালেমাকে ভাগ করা কিভাবে জায়েজ নাই? আমরা কালেমাকে ভাগ করি, এই কালেমা দিয়ে জিকির করার কথা বলা হয়েছে। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা জিকিরের ক্ষেত্রে কালেমাকে আবার ভাগ করে ফেলি। জিকিরের ক্ষেত্রে বা এমনি ক্ষেত্রে হোক, কালেমাকে ভাগ করা জায়েজ নাই, হারাম। কতক্ষণ আপনি বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আবার কতক্ষণ পরে বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরকম জিকির ভাগ করা জায়েজ নাই। আপনি জিকির করবেন পুরোটা দিয়ে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা দিয়ে জিকির করতে হবে। এই ক্ষেত্রে কতক্ষণ জোরে আওয়াজ, কতক্ষণ আস্তে আওয়াজ, এগুলা কোনো সুন্নতি রীতিনীতি নয়, এগুলা আমাদের দেশের বানানো জিকির। কতক্ষণ লা ইলাহা বলে চিল্লাপাল্লা করা, পরে আস্তে আস্তে ইল্লাল্লাহ বলা, এই ধরনের কোনো রকমের জিকির সাহাবা একরাম করেন নাই। এই জন্য কালেমাকে ভাগ করা হারাম, কালেমাকে ভাগ করা জায়েজ নাই। কালেমাকে ভাগ করলে তার অর্থ ভাগ হয়ে যায়। কালেমাকে একসাথে করে জিকির আদায় করতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। সাহাবা একরাম এভাবেই জিকির করতেন। তারা যখনই জিকির করতেন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবেই তারা জিকির করতেন। কালেমাকে কখনোই তারা ভাগ করেন নাই। সুতরাং কালেমাকে হৃদয় ধারণ করতে হবে। কালেমার সম্পর্কে আপনার আমার জানাশোনা থাকতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কালেমাকে যথাযথভাবে কালেমার হক আদায় করে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।